হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম বারোটান এলিফ্যান্ট পার্কে। এটা আমরা কর্ণফুলী ব্রিজ থেকে চাতরে সমনে গাড়ি যুগে সিএনজি করে বা বাসে করে বিলকিস আক্তার মাদ্রাসার গেটের সামনে নামবেন। এখান থেকে ঠিক পশ্চিম দিকে 5 মিনিট হাঁটলেই এটা আপনার চোখের সামনে পড়বে। এখানে আমরা ভিতরে ঢুকতে দেখলাম এটা উটের ঘোড়ার গাড়ি। এগুলোকে আমাকে ব্যবহার করুন, আপনার এখানে ময়লা রাখার জায়গা এটি। এরপর আমরা চলে যাচ্ছি আপনার পরবর্তী স্টেপের মধ্যে। বলে যেখানে দেখা যাচ্ছে এক জোড়া খরগোশ, ওরা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো দেখতে অনেক সুন্দর। এরপর একটা জেব্রা বা উট যেটা বলে। এরপর এখানে একটা ঘোড়া রাখানো হয়েছে যেখানে বাচ্চা ছাড়ার জন্য। এখানের মধ্যে আমার ভালো লাগতেছে, আমি এখানে উপর উঠে পড়লাম। এখন আমি চড়তেছি, অনেক ভালো লাগতেছে আমাদের। আমরা চাইলে এখানে এসে আনন্দ করতে পারেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা বাঘের উপর উঠে ছবি তুলবো, কিন্তু বাস্তবে না হলেও কিন্তু আমি সেটা একটা পাথরের বাঘের উপর উঠে ছবিটাই তুলে ফেললাম। এটা আজকে আমার অনেক আনন্দ লাগতেছে এই বাঘের উপর উঠে ছবি তুলে রেখে। যাদের বাঘের উপরে উঠে ছবি তোলার ইচ্ছা আছে তারা অবশ্যই এই পার্কে আসতে পারেন, কারণ পার্কটি নিরিবিলি, সুন্দর পরিবেশ। এটা একটা জ্যাবরার পাশে তারা আমি ছবি তুলেছি সুন্দর করে, কারণ সুন্দর ছবি তোলা আছে। আমরা আবার নিচে চলে যাচ্ছি। এখন চলে যাচ্ছি আমি আমার হাতিম মামার কাছে। হাতিম মামার সুখ ধরার অনেক ইচ্ছা ছিল কিন্তু ধরতে পারে, কিন্তু আজকে আমি সত্যি হচ্ছে হাতিম মামার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো। দেখেন আমার হাতিম মামা দাঁড়িয়ে আছে। আমি হাতিম মামার পাশে যাচ্ছি। হাতিম মামা তো কিচ্ছু করবে না, কারণ আমি হাতিম মামার বন্ধু হয়ে গেছে। এখন আমি ছবি তুলেছি। এখন আমরা ক্যামেরাম্যানকে আসতে দেরি করতেছে। ও একটা সুন্দর করে ছবি তুলে ফেললো। আমি এখন ছবি তোলা শেষ করে আবার চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। এখন চলে আসলাম এখানে আপনার সাইডে বাচ্চাদেরটা ওই আপনার ছড়ার জায়গা, বাচ্চাদের প্লেন। এটা আমরা রাইডারটা আমরা বাচ্চাদের জন্য, শুধু বাচ্চারা চলতে পারেন। 30 টাকা করে একজন। আপনারা চাইলে বাচ্চাদের। আমি আটটা চলে আসলাম বাটারফ্লাই। এটাকে প্রজাপতির ডাকনার উপর নিজেকে প্রজাপতি মনে হচ্ছে, তাই 2 হাত দিয়ে একটা ছবি তুলেছি। আপনারাও চাইলে এটাকে এভাবে চলতে পারেন। এরপর এটা হচ্ছে আপনার পায়ের ব্যায়াম করা একটা যন্ত্র। এটা দাঁড়িয়ে 2 পায়ে আপনি কি নাড়াচাড়া করে ব্যায়াম করতে পারবেন। এরপর আমরা চলে যাবো একটা ঈগল পাখির ডানার মধ্যে। ঈগল পাখি যেভাবে একটা ডানা মেরে, তার আগে আমরা সেই ঈগল পাখির মধ্যে ছবি তুলতেছি। দেখুন বাচ্চারা কীভাবে দুটোর মধ্যে আনন্দ করতেছে। আমরা প্রথমে রেখেছি। এখন আমি চলতেছি আবার রাউন্ড একটা সরকার মধ্যে। এটাতে আমি একটু ঘুরবো, কারণ ঘুরতে আমার অনেক ভালো লাগে। এগুলোর মধ্যে এগুলো চলতেছে। এখন কীভাবে ঘুরতেছি মোটামুটি আজকের দিনটা অনেক ভালো কাটতেছে। আপনারা চাইলে এখন একটা আমরা সূর্যমুখী ফুল, এটার সামনে দাঁড়িয়ে আমি ছবি তুলেছি। সূর্যমুখী ফুলটা একদম পাথর দিয়ে বানানো। এটা কখনো পচবে না, কোনো গলবে না। এটা যে সেটা কালা একটু নষ্ট হতে পারে। এরপর আমি চলে আসলাম সরকার মধ্যে আসলে কি বলবো, সরকার মধ্যে চলছে তো আমার মাথা ঘুরাইছে, এমন ঘুরাইছে যে আমি মনে বের হয়ে এখান থেকে বের হয়ে মাথা ঘুরাই পড়ে গেছিলাম। কিন্তু বেলা কারণ সবাই ছিল। আমি তারপর কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর চলে আসছি। সরকার তাড়াতাড়ি ঘুরতেছে। দেখেন কীভাবে বন্ধ করে আমার খেয়াল করছে সেজন্য। এখন সরকার ঘুরাইছে। সরকার থেকে নেমে যাবো আমি। এখন আমি সরকার পাশে একটা ছবি তুলতেছি। আবার চলে আসলাম আমি দোলনার মধ্যে। দোলনায় আমি চড়তেছি ভালো করে। দোলনা দুলতেছে, ওরা ভিডিও করতেছে। দোলনা এদিক থেকে ধাক্কা দিল, ওদিকে দুলো, ওদিক থেকে ধাক্কা দিয়ে এদিকে। দোলনাতে ছড়া মজা এটা আলাদা। আসলে ছোটোবেলায় তো অনেক দোলনাতে চলেছে, কিন্তু এরকম এই বয়সে দোলনা চলব এটা হচ্ছে এটা একটা বড় ধরনের আনারস, যেটার ধরা যায় ছোঁয়া যায় কিন্তু খাওয়া যায় না। এটা চাইলে আপনি এটার ভিতরে প্রবেশ করবেন। আনারস থাকে রসালো জলে, কিন্তু এটা রসালো নয়, ফসালো নয়। এটা শুধু একটা লাইটই আছে, সেটার ভিতরে আপনি ঢুকে বের হয়ে যাবেন, আমার সমস্যা নেই। এরপর আমি আবার চলে আসলাম আমার হাতিম মামার কাছে। হাতিম মামার আমি তার সামনে গিয়ে ভিডিও করলাম। এরপর আমি একটা আরেকটা আকর্ষণীয় যে যেটা তরমুজ দেখতে তার ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু লাল টুসটুসে একটা তরমুজ, কিন্তু এটা খাওয়া তো যায় না। এটা এটা তাই আমি এটার উপর কিছুক্ষণ বসে আবার আমার চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা এমনি সুন্দর ডিজাইন করা একটা জিনিস। ওটার উপর একটা পাহাড়ের উপর ছবি তোলা একটা লোকেশন জায়গা, অনেক সুন্দর। আপনারা চাইলে ছবি তুলতে পারেন। তরমুজ আর ভিডিও আমাদের দেশে আবার চলে আসলো। তরমুজটা আমি আসলে 2বার ভিডিও করে ফেলছি। আপনারা চাইলে 2বার দেখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ যত দেখি এতই ভালো লাগে। আপনারা দেখেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। যদি কে আসতে চান অবশ্যই কমেন্টে লোকেশন জেনে নেবেন। আমরা আপনাদের একসাথে আসার জন্য সহযোগিতা করবো। এটা খুবই এটার টিকিট বেশি না, টিকিট মাত্র 10 টাকা। দেখেন আমি আবার দোলনার মধ্যে চড়তে, আমার হাতে বার করে দোলনা ভালো কি বলতেছে না। দোলনা আবার চলে আসতো। দোলনাতে এবার চড়ার পর আমি দোলনা শেষ হয়ে এবার ছটা বাইরে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। একদম বাসে চলে আসলাম, তাই আমি বিদায় নিলাম। ঘোরাঘুরি শেষে আমি সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।